আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রুতি নাটক উপস্থাপন করছি। কি ফোন করবে? রোগীর বন্ধু। রেলগাড়িতে দুজন যাত্রীর কথোপকথন নিয়ে শ্রুতি নাটকটি। ওরে বাবা, হা হা। দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা দেখছেন তো? না, আমি তা দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভ্রাতৃ শোক উপস্থিত হচ্ছে। হা হা। সে কি কথা মশাই, সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতোই চেহারা হয়ে এসেছিল। হ্যাঁ, বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে গিয়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? কই, এ কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এ সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? কিন্তু ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি এক দিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথারে পড়িনি? হ্যাঁ? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার ক্ষমা করুন মশাই, আর বলবেন না। আমার গা হাত পা যেন কেমন হিম হয়ে আসছে। নয় আপনার বর্ণনা সদ্য সদ্যই কেটে যাবে। ওরে বাবা রে, দেখেছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাত্রে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না আসলে আবার আমার ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক ওই দশাই হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। হ্যাঁ, কিন্তু আমি তো ইচ্ছে করলে পাশ ফিরতে পারি না। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। আপনার বাঁ দিকের পাঁজরায় একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে। দোহাই দোহাই আপনার, আর বলবেন না। আমার বুক যেন কেমন ধড়াস 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 করছে। আপনার এই বেলা সাবধান হওয়া উচিত। আরে উচিত তো বুঝলুম, কিন্তু কি করব বলুন তো? আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়। ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে ডরায়। রে, আচ্ছা তাহলে কি করব? হোমিওপ্যাথি দেখাবো? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? বদ্যি? তার চেয়ে খানিকটা আফিং তুঁতের জলে গুলে ওর তেলে মিশিয়ে খান না কেন? রাম 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 রাম। তবে কি করা যায় মশাই? কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। আরে মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। ভয় কিসের মশাই? এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হা হুদাস করা ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদেয়ী হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদ
আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়ামও যেন হু হু করে বেড়ে উঠছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই দাড়ি ঝাড়া দিলেই 1.5 ডজন যেন পুত্র শোক ঝরে পড়ে। আপনি একটা ভালো কথা বলতে পারেন না? আচ্ছা, স্টেশন এলো না? এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে এবছর যেরকম ওলা উঠো হয়েছে সে আর বলবার নয়। ওরা উঠো বলেন কি? আচ্ছা, এখানে গাড়ি কতক্ষণ থামবে? আধ ঘন্টা। এখানে 5 মিনিট থাকাও উচিত না। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলা উঠো আগে ধরে, লরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি আমার হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার ডাকুন, আমার যেন কেমন শরীর করছে বাবা। ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। গাড়ি যে ছাড়ে ছাড়ে। তবে গার্ডকে অন্তত ডাকুন। আরে বাবা, গার্ড আপনার কি বা করতে পারবে? তবে হরিকেই ডাকুন, আমার যে হয়ে এলো। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। নমস্কার।